আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহাবুর আনাম আপনাদের জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হলো মরিচ গাছের পাতা কুঁড়ানো রোগ বা মাথা মোড়ানো রোগ। দর্শক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে জানতে পারবেন এর প্রতিকার সম্পর্কে। A to Z সকল তথ্য দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা এই সকল বিষয়ে সম্পূর্ণ জানতে পারবেন এবং প্রতিকারটি আপনারা ভালোভাবে করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কোন কীটনাশকটি দিলে মরিচ গাছের যে পাতা কুঁড়ানো রোগটি হয় সেটি দমন করা যাবে। দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি এই মরিচ গাছের ছোট চারা থেকে শুরু করে মরিচের ফল ফুল হারভেস্টিং এই সময় যে সকল সমস্যা হয়ে থাকে সকল বিষয় আপনাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং এই সকল বিষয়ে প্রতিকার করার জন্য আপনাদের কিছু টেকনিক শিখিয়ে দেব। যখন এই সমস্যাটি দেখা দেবে তখন কোন কোন স্প্রে করবেন বা এই সময়টাতে কি পদক্ষেপ নিলে মরিচের মাথা কুঁড়ানো বা মাথা মোড়ানো রোগটি প্রতিকার হবে। দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে এই সকল বিষয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মূল বিষয়টি। দর্শক বন্ধুরা, মরিচ গাছের যে পাতা কুঁকড়ানো রোগ বা পাতা মোড়ানো রোগ রয়েছে, এটি কিন্তু মরিচ গাছের জন্য মারাত্মক সমস্যা। এটি আমরা যারা মরিচ গাছ চাষ করে থাকি বা যখন মরিচ গাছের সময় হয় চারা রোপণ করি বা গাছ হয়, এরপরে কিছুদিন পরে দেখা যায় মরিচ গাছ বড় হওয়ার পরে এই সমস্যাটা আমরা সম্মুখীন হয়ে থাকি। আমরা অনেকে আছি যে বাড়িতে বা নিজের ছাদে বা বিভিন্ন জায়গায় নিজের পরিবারের জন্য মরিচ গাছ চাষ করে থাকি। আবার অনেকে আছে যে যারা বাণিজ্যিকভাবে চাষ করে থাকে। মরিচ গাছ বা লঙ্কা গাছের যে পাতা কুঁকড়ানো রোগটি আছে, আপনাদের সুবিধাতে এই ভিডিওতে আমি এই পাতা কুঁকড়ানোর যে বিষয় রোগটি রয়েছে সেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন যে মরিচ গাছের পাতাগুলো একদম কোঁকড়ানো বা মোড়ানো হয়ে গেছে। দর্শক বন্ধুরা, যারা দেশ এবং দেশের বাইরে বিদেশ থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন তারা সকলে এই যখন জমিতে এই মরিচ চাষ করেন তখন এই পাতা কুঁকড়ানো রোগটি দেখতে পান। এই সমস্যাটি সবাই সম্মুখীন হয় কম বেশি। দেখবেন যখন এই সমস্যাটি একটি গাছ হয়ে গেছে, দেখবেন কিছুদিন পরে যতগুলা গাছ রয়েছে আশেপাশে সবগুলা গাছে এই রোগটি দেখা দিয়ে দিয়েছে, অথবা এই সমস্যাটি সকল গাছে সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়েছে। এই সকল সমস্যা প্রথম দিকে হওয়ার পরে আপনারা কিভাবে সমাধান করবেন বা আগে থেকে কী পদক্ষেপ নেবেন এই জন্য আপনাদের এই ভিডিওটি উপহার দেওয়া হচ্ছে। দর্শক বন্ধুরা, এই সমস্যা থেকে সমাধান পেতে মাত্র 1 থেকে 2টি স্প্রে করলে আপনারা এই সকল সমস্যা থেকে সমাধান খুব সহজে পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের বোঝানোর জন্য একটু বড় করা হয়েছে, তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের জন্য কিছু কীটনাশকের নাম বলবো। এই কীটনাশকগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার আপনার সকল জায়গাতেই সকল কৃষকেরাই এটা খুব সহজেই পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আমি যে কীটনাশকগুলোর নাম বলবো এগুলো আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো স্থানেই খুব সহজেই পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, কষ্ট হলেও যে কীটনাশকগুলোর নাম বলবো আপনারা একটু কষ্ট হলেও চেষ্টা করবেন যাতে এই কীটনাশকগুলোই ব্যবহার করা যায়। অনেক সময় দেখা যায় গিয়ে আপনারা যখন কোনো দোকানে যাবেন, দোকানে গিয়ে এই কোম্পানিগুলোর নাম বলবেন, তখন দোকানদাররা বলবে যে না, এটা না, এর কোম্পানির বিপরীতে আপনি অন্য একটা কোম্পানি নেন, এটা অনেক ভালো হবে। এটা আপনাদের অনেকেই অনেকভাবে বুঝ দেবে, কিন্তু আপনারা আপনাদের নিজের বুদ্ধিতে এটা করবেন না। যেটা সবচেয়ে ভালো আপনাদের সেটাই ভিডিওতে বোঝানো হয়েছে। এটা আপনারা যখন ব্যবহার করবেন তখন অনেক ভালো প্রতিকার পাবেন এবং আপনারা ভালো রেজাল্টটা আশা করতে পারেন। এছাড়াও যখন আপনারা আপনাদের দোকানদারের কথা শুনে যেগুলো স্প্রে নেবেন ওগুলা আপনারা যদি ব্যবহার করেন তখন কখনোই আপনারা এই সমস্যাগুলো 100% নিরাময় করতে পারবেন না। দর্শক বন্ধুরা, আপনাদের আরেকটি বিষয় বলার আছে, যেটা হলো যে মরিচ গাছের পাতা কুঁকড়ানো রোগটি কেন হয় বা কোন সময়টাতে হয়। 1 নম্বর স্টেপ হচ্ছে যে মরিচ গাছে ভাইরাস জনিত সমস্যার কারণে এই মরিচ গাছের পাতা কুঁকড়ানো রোগ বা মোড়ানো রোগ হয়। 2 নম্বর স্টেপ হচ্ছে পোকামাকড় যখন আক্রমণ করে। দর্শক বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ভাইরাস কখনোই ভালো হয় না। দর্শক বন্ধুরা, যখন দেখবেন মরিচ গাছে পাতা কুঁকড়ানো রোগ হয়েছে তখন দেখবেন মরিচ গাছের পাতাগুলো নদীর যে ঢেউ থাকে সেই ঢেউয়ের মতো দেখতে হয়ে গেছে। দর্শক বন্ধুরা, নদীর ঢেউয়ের মতো যে পাতাগুলো একদম কুঁকড়িয়ে গেছে বা একদম অবস্থা খারাপ হয়ে গেছে সেগুলো কখনোই ঠিক হবে না। যেগুলো দেখবেন কোনো রকম ঠিক আছে, অর্থাৎ নৌকার মতো দেখতে রয়েছে, অর্থাৎ যেগুলো কেবল মাত্র কুঁকড়ানো শুরু হয়েছে, এগুলো আপনারা মোটামুটি স্প্রে করার মাধ্যমে সমস্যার সমাধান পেয়ে যাবেন।
দর্শক বন্ধুরা, যখন দেখবেন কোনো মরিচ গাছের পাতা উপর থেকে নিচ দিকে মোড়ানো বা কোঁকড়ানো রয়েছে, সেই পাতাগুলো আপনারা কখনোই ঠিক করতে পারবেন না। এই ভিডিওতে যেগুলো দেখানো হয়েছে সেগুলো আপনারা মোটামুটি স্প্রে করার মাধ্যমে খুব সহজে সমাধান পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এক্ষেত্রে যখন আপনারা ভাইরাসজনিত যে গাছগুলো দেখতে পাবেন বা যে পাতাগুলো দেখতে পাবেন, সেই পাতার যে গাছগুলো রয়েছে সেগুলো আপনারা তুলে সেই স্থান থেকে দূরে ফেলে দেবেন, যাতে এই ভাইরাসটি অন্য কোনো গাছে ছড়িয়ে পড়তে না পারে। দর্শক বন্ধুরা, বাজারে আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক পেয়ে যাবেন। এর মধ্যে আমি ২টি গ্রুপের কীটনাশকের নাম বলব, যেটি আপনারা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন। ইমিডোক্লোপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে ০.৫ মিলি অ্যাবোমেকটন 1.8 ইসি, প্রতি লিটার পানিতে 1.5 মিলি সালফার ৮০% প্রতি লিটার পানিতে ৩ গ্রাম। দর্শক বন্ধুরা, এই ৩টি কীটনাশক আমরা একসাথে মিশ্রিত করে ৭ দিন পর পর স্প্রে করব। দর্শক বন্ধুরা, এবং এর পাশাপাশি পোকা এবং মাকড় দমনের জন্য অনেক সময় দেখা যায় পাতায় শোষক পোকা আক্রমণ করে থাকে। এই পোকাগুলো দমন করার জন্য ভালো কিছু কীটনাশক রয়েছে। শুধু যে সেই কীটনাশকগুলো দিলে যে ভালো হবে তা না, এর পাশাপাশি বায়ার কোম্পানির ওবেরন, পেগাসাস, সলোমন, ডাইমেনশন, সাকসেস, গাইডেন। দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি: বায়ার কোম্পানির ওবেরন, সেনজান্টা কোম্পানির পেগাসাস, বায়ার কোম্পানির সলোমন, অটো কোম্পানির ডাইমেনশন, অটো কোম্পানির সাকসেস, ম্যাগনল কোম্পানির পাইরিন। এই যে কীটনাশকগুলো রয়েছে বাজারে পাওয়া যায়, এই স্প্রেগুলো আমরা সপ্তাহে একবার স্প্রে করব। এই কীটনাশকগুলো সপ্তাহে আলাদা আলাদা একবার আমরা স্প্রে করব। এগুলোর পাশাপাশি আগে যেগুলো বলা হয়েছে সেগুলোও আলাদাভাবে স্প্রে করব। অর্থাৎ সপ্তাহে আমাদের ২ দিন স্প্রে করতে হবে। এবামেকটিন 1.8 ইসি, সালফার ৮০%, এবং এই যেগুলা বলা হয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটি করে আলাদা আলাদা বা ঘুরিয়ে ফিরে আপনারা স্প্রে করবেন। ওবেরন, পেগাসাস, সলোমন, ডাইমেনশন, সাকসেস, গাইডেন, এর মধ্যে যে কোনো একটি করে আপনারা ঘুরিয়ে ফিরে আলাদাভাবে এগুলোর সাথে স্প্রে করার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের চ্যানেলের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কৃষকগুলা আমাদের এই চ্যানেলটি দেখেন এবং সাবস্ক্রাইব করেন এবং আমাদের অনুপ্রাণিত করেন ভিডিও তৈরি করার জন্য, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এবং আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।